মুনাফিকি উপর দিয়ে থাকে না, মুনাফিকি থাকে তলে তলে। এই জন্য আমাদের দেশে দেখবেন অনেক লোক আছে উপর দিয়ে অনেক ভালো সাজে, তলে দিয়ে জনগণের ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এরকম মুনাফিক আছে না নাই? এদেরকে ভালো করে চিনেন, ভালো করে জানেন। দীর্ঘ 16 বছর কারাব আলেমদেরকে জেলে নিল, দীর্ঘ 16 বছর কারাব ওয়াজ মাহফিলগুলা বন্ধ করলো, দীর্ঘ 16 বছর কারা মসজিদগুলা ভেঙে তাদের নিজস্ব বাড়ি করলো, দীর্ঘ 16 বছর কারা আল্লাহর কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে চাইলো। এদেরকে এখন বাংলার জমিনে চিহ্নিত করার দরকার। এখন যদি চিহ্নিত না করতে পারেন এমন অন্ধকার রাত আসবে, আল্লামা সাইদি বলেছিলেন, যার শোবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং উপদেষ্টার ভিতরে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, ফারুকের মতো একটা নাস্তিক মার্কা কথা যেই ব্যক্তি বলেছে, তার কোনো উপদেষ্টা হিসেবে বাংলাদেশের জনগণ চায় না। তার উপদেষ্টা থেকে বাদ দেন। ডক্টর ইউনূস সাহেব আপনি বলেছিলেন এই দেশের জনগণ যা বলবে আমি তাই শুনবো, কোন ভুল হলে আমাকে ধরায় দিবেন। এখন তো আপনাকে আমরা ধরায় দিচ্ছি, এটা তো আমার কথা আমি বলছি না, বাংলাদেশের কোটি কোটি জনগণের আবদার এটা। যারা আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলে গালি দিল, এদেরকে আপনি কেমন উপদেষ্টা বানালেন? যারা ইসলামকে দেখতে পারে না, যারা নাটক সিনেমা সারাদিন যাদের চিন্তাই হলো জেনা বেবিচার নিয়ে, যারা সমকামিতাকে প্রমোট করে, এরা বাংলার জমিনে মুসলমানের উপদেষ্টা হতে পারে না। তাদেরকে বাদ দিয়ে দেন, আর নইলে বাংলাদেশে আবার আন্দোলন করবে জনগণ, আবার আপনারাও থাকতে পারবেন না। এই দেশের জনগণ এখন চাই কোরআন, এই দেশের জনগণ এখন চাই ইসলাম, এই দেশের জনগণ এখন চাই এই দেশের ভিতরে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, এটাই বাংলাদেশের সবার চাওয়া, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পক্ষে যারাই কথা বলে তারাই সত্য কথা বলে। এই জন্য প্রতিদিন আলোচনা করছে ইউটিউব, ফেসবুক, টেলিভিশনে। আপনি কি আলোচনা শুনতে পারছেন না? বাংলাদেশের মানুষ তাকে চায় না। এই জন্য নেতা হবে তিনি, ইসলামের পক্ষে কথা বলবেন যিনি, ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, নেতা থেকে লাথি মেরে সরায় দিতে হবে। যেরকম মুসলমান, ঠিক না বেঠে? কোরআন যে পড়তে পারে না সে নেতা হতে পারবে না। নেতা হওয়ার প্রথম শর্তই দিতে হবে আপনার কোরআন পড়তে পারা লাগবে। কি পড়তে পারা লাগবে? কোরআন পড়তে পারা লাগবে। কয়েকদিন আগে এক নেতা আমির হামজা সাহেবের স্টেজে এসে কোরআন তেলাওয়াত করতেছে ভুল। আমি টাঙ্গাইল দিয়ে এক মাহফিলে যাচ্ছিলাম, কোটটায় পরে একজন নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলেন, আমিও তার পিছনে গিয়ে নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলাম। তিনি পড়ছেন কুল হু আল্লাহু আহাদ। কি হবে? কুল আল্লাহু আহাদ। কই আহাদ মানে একক, আর কই আহাদুন মানে ওয়াদা। কত অর্থের দিকে একটু লক্ষ্য করেন, কি পরিবর্তন হয়েছে। এই একবার পড়লেই 10 পারা কোরআন খতমের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কিন্তু এটা যদি আপনি ভুল পড়েন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আমার নাম জুবাইর আহমদ তাশরিফ, আপনি যদি আমার এখন তাশরিফ পেয়া কি আমি খুশি হব না রাগ করবো? তো আল্লাহর কালাম যদি আপনি উল্টা পাল্টা পড়েন, আল্লাহ খুশি হবে না আল্লাহ রাগ করবে? সুতরাং কোরআন শরীফ যদি আপনি না পড়েন, আপনি নেতা হবেন কেমনে? নেতা হইল ইমাম। নেতাকে নেতা ইমাম, কিন্তু সেই ইমামরা আমরা চল্টু বল্টু মনে করি, হুজুর ইমাম, এটা কালেকশন করে কোন নাম চলবো খালি। কিন্তু আরব আমিরাত, মিডল ইস্টের প্রায় প্রত্যেকটা দেশে আমার জন্য ভিসা ফ্রি। আমি তো প্রায় সময় সেখানে যাই, কাতারে যাই। ওই দেশের ইমামদের দাম কত, ওই ইমামদের বিচারেই ওই দেশ চলে। কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের প্রায় ইমামের পিছনে আল্লাহ আমার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। তাদের দাম কত, তাদের সাথে কি সিকিউরিটি গার্ড, তাদের বেতন কত বেশি, তাদের মর্যাদা কত বেশি। তারা শুধু ইমাম না, তারা ওই দেশের এক একজন মন্ত্রীর পদমর্যাদায়। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুসলমানের দেশ, কিন্তু হুজুর দেখলেই নাক সিটকা এরকম লোক আছে না নাই? অথচ সেই মোল্লা দিয়ে জানাজাও পড়াতে চাই। ও মুসলমান, এই জন্য ইমাম দেখলে, মুয়াজ্জিন দেখলে, আলেম দেখলে নাক সিটকাবেন না। তারা যে কথা বলে বুঝবেন সেটা আল্লাহর কোরআন থেকে এই কথা বলে। হ্যাঁ, তবে এই কথা মনে রাখতে হবে, এই দেশের ভিতরে যত আলেম আছে, আল্লামা মামুনুল হক সাহেব আজকে আসতেছে, আল্লামা তারেক মনোয়ার সাহেব,
তিনিও যদি কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলে সেই কথা আমরা মানতে পারি? এই যে মাওলানা সাদ সাহেব টঙ্গীর বিশ্ব ইস্তেমায় এত মারামারি, কত আলেমরা জীবন দিল, রক্ত ঝরাইল, এখনো তার ইচ্ছা আসার ইচ্ছা, বাংলাদেশে আসার ইচ্ছা এখনো মিটে নাই। এখনো আরো মারামারি করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। অথচ সেই মাওলানা সাদ সাহেব 20 থেকে 30টি এমন কথা বলেছে, এর মধ্যে এটাও বলেছে ইমামতি করে যে টাকা নেই, এটা নাকি বেশ্যা নারী যেই টাকা নেয় এর চেয়ে নিকৃষ্ট, জোরে কর নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট কথাবার্তা যে মাওলানা সাদ সাহেব বললেন, গোটা বিশ্বের অসংখ্য ওলামায়ে কেরামগণ তারে ফতোয়া দিলেন গোমরাহ। এই গোমরাহ লোক যদি আমাদের দেশে আসে, মানুষ ভালো হবে না, গোমরাহ হবে। আর ইলম তো ইবলিসের ছিল, ইবলিসের ইলম ছিল না? ইবলিসের চাইতে বেশি ইলম কি আমাদের নাকি? সেই ইবলিস তো গোমরাহ হয়ে গেছে। তাহলে ইলম বেশি হইলে যে মানতে হবে সেটা এরকম না। বড় আলেম হতে পারে, কিন্তু যেদিন থেকে আল্লাহর কোরআনের বাইরে চলে যাবে সেদিন সেই আলেমকে আর আমরা কোনোদিন মানব না। যতদিন পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলবে আমরা মিলাবো কোরআনের সাথে ঠিক আছে না নাই, কোরআনের সাথে ঠিক নাই তার কথা কখনো শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ বললেন, ইমানদার যারা, মুমিন যারা, তাদের বন্ধু হবে 3 জন। জোরে বলেন কয়জন হবে তাদের বন্ধু? 3 জন তাদের বন্ধু। আল্লাহ বললেন 1 নম্বরে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 নম্বরে ইমানদারের বন্ধু হবে স্বয়ং আল্লাহ। জোরে কোন 1 নম্বরে আল্লাহর বন্ধু কে হবেন? যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ, যখন আমার কেউ রবে না তখন রবেন কে? এই পৃথিবীতে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে এখানে আমরা কেউ ছিলাম না, তখন আমাদের বন্ধু ছিলেন আল্লাহ। মায়ের পেটের ভিতরে যিনি খাওয়ালেন তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ তো ছিল জিরো, কিছুই ছিল না বর্ণনা করার মতো। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তারে বানায় দিলাম হিরো। ও দুনিয়ার মানুষেরা, একটু যদি কেউ চিন্তা করে, এক সময় ছিলাম আমি নাপাক পানির ভিতরে, তাও এক সময় ছিলাম না, ছিলাম শুধু রুহু। সেই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আমিন রুহু দিলেন। এরপরে দুনিয়াতে আসলাম, হাত ছিল, পা ছিল, জবান ছিল, কিন্তু কথা বলার মতো শক্তি ক্ষমতা আমার ছিল না। হাত ছিল কিন্তু এই হাতে শক্তি ছিল না, পা ছিল কিন্তু পায়ের ভিতরে চলার মতো ক্ষমতা আমার ছিল না। আজকে আল্লাহ চলার ক্ষমতা দিলেন, আজকে আল্লাহ বলার ক্ষমতা দিলেন। এই বলা, এই চলা দুনিয়ার মানুষের জন্য হবে না, আমার আল্লাহর জন্য হবে। এবার আল্লাহ কি বলছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, এই কলব দিলাম আমি আল্লাহ, জবান দিলাম আমি আল্লাহ, শোনার ক্ষমতা দিলাম আমি আল্লাহ। এই কলব দিয়ে আমার কোরআনকে তারা বোঝার চেষ্টা করল না। এই কাম দিলাম, কোরআনের মাহফিলগুলো হলেই তারা, তাদের মনে হিংসার দাবানল শুরু হয়ে যায়,
কোরআনের মাহফিলগুলো তারা শুনতেও চায় না, নিজেও শুনতে চায় না, আরেকজন শুনবে তাকেও শোনাতে চায় না। জবান দিলাম কোরআনের কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, তা না বলে আরেকজনের গীবত বলে বলে বেড়ায়। একজন মানুষ ভালো মানুষ, তার বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ায়। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট, শূকরের চেয়ে নিকৃষ্ট। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছি। অন্য আয়াতের ভিতরে চারটা কসম খেয়ে সূরা ৩ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, চারটা কসম খেয়ে আল্লাহ বললেন, আকাশ জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আমিন যা সৃষ্টি করলাম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানালাম, শ্রেষ্ঠত্ব দিলাম সবচেয়ে বেশি। মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কাদের দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের দাম তখনই বেশি, সূরা রহমানের প্রথম 4টি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, মানুষকে এই সুন্দর ভাষাগুলো শিক্ষা দিলেন যিনি। এই সূরা রহমানের দ্বিতীয় আর তৃতীয় আয়াতের দিকে যদি লক্ষ্য করেন তাহলে খেয়াল করলে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগে শিখালাম কোরআন, পরে বানালাম মানুষ। আমরা তো দেখলাম আগে আমরা পৃথিবীতে আসলাম, এরপরে কোরআন শিখলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন মানুষের ঘর থেকে জন্ম নিলেই শুধু মানুষ হওয়া যায় না। আসল মানুষ, গুণগত মানুষ, মানুষের মতো মানুষ হতে হলে কোরআনের শিক্ষা দরকার। জোরে বলেন আছে না নাই? কোরআনের শিক্ষা যদি দেশে না থাকে, কুকুরের যেমন বিয়ের দরকার নাই, মানুষের বিয়ের দরকার হবে না। গরুর যেরকম বিয়ের দরকার নাই, মানুষের বিয়ের দরকার হবে না। মানুষ মানুষের হক মেরে নেবে, চুরি ডাকাতি ছিনতাই হামলা মামলা, মানুষের বিরুদ্ধে একজন আরেকজন লেগেই থাকা। কোরআনের এই আইন যদি চালু না থাকে তাহলে চুরি ডাকাতি হামলা মামলা সব হবে। আর এই দেশের ভিতরে যেদিন থেকে শুধু আমরা মুখে মুখে বললেই হবে না, সংসদের ভিতরে যেদিন আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিনই বাংলাদেশ শান্তিতে বসবাস করতে পারবে বাংলাদেশের মানুষ। এই জন্য বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাস করার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে কোরআনের সংসদে কোরআনের আইন আছে না নাই? হ্যাঁ আছে। কালকে জিজ্ঞাসা করলাম আছে নাকি, কই আছে? আল্লাহ যে বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করবে তার হাত কেটে দাও। ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক মহিলা হোক, চুরি করলে হাত কেটে দাও। আর বিগত 16 বছরে আপনারা শুনেছেন কিনা জানি না, আমি শুনেছি বাংলাদেশে সবচাইতে সামান্য বিচার ছিল চোরের বিচার, হালকা বিচার ছিল চোরের বিচার, এটা কোনো ধর্তব্যই না। আর বিগত 16 বছরে সবচেয়ে কঠিন বিচার ছিল তাদের জন্য যারা এই কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের কথাগুলো বলেছে। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে, গরুর রশি বেঁধে বেঁধে তাদেরকে টানা হয়েছে, ঠিক কিনা বলেন? সবচেয়ে কঠিন বিচার তাদেরকে করা হয়েছে। গত 16 বছর যদি
আল্লাহর কোরআন দিয়ে দেশগুলো চালানো হতো। গত 16 বছর যদি যারা চুরি করেছে, একটা চোরকেও যদি বাইতুল মাকরমের সামনে হাজার হাজার মানুষের সামনে পত্র পত্রিকায় দিয়া, এরপরে সময় টিভি, যমুনা টিভি সবগুলা নিউজকে নিয়ে যদি এরপরে ভিডিও সহকারে একটা হাত কেটে দেওয়া হতো, এই দেশের চুরি বন্ধ হয়ে যেত। আজকে চোরের কোনো বিচারই ছিল না, ডাকাতের কোনো বিচার নাই। এদিকে ডাকাতিও করে, ওইদিকে ওসি সাহেবের সাথেও তলে তলে টেবিলে মারে, সবই আছে। পুলিশ কয় ঠিক আছে জেলে নিতেছি, জেলে নিয়ে যায়, 3 দিন পরে আবার চোর ডাকাত হইয়া বের হয়ে আসে না নাই। অথচ আল্লাহর কোরআনের কথা বলার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতি করে, ডাকাতি করার পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গভীর রজনীতে। রাস্তার কিনারা থেকে কোন এক ঘর থেকে আল্লাহর কোরআনের একজন হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই ইমানদারেরা, এখনো যারা চুরি করো, এখনো যারা ডাকাতি করো, এখনো যারা জেনা করো, এখনো যারা গুনাহ করো, মরতে কি হবে না? একদিন কি ওই কবরে যেতে হবে না? আল্লাহর সামনে কি একদিন দাঁড়াতে হবে না? আল্লাহর ভয় কি তোমাদের অন্তরে আসে না? যেই মাত্র আয়াত শুনেছে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন কারি সাহেবকে। কারি সাহেব দরওয়াজা খোলেন। দরওয়াজা খুলে কারি সাহেব তাকায় দেখতেছেন ফুজাইল ইবনে আয়াজ সারা রাত ডাকাতি করেছে। ডাকাতি করার পর সব মালামাল গোলা নিয়া, রক্ত চক্ষু নিয়ে কারি সাহেবের বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে গেছে। কারি সাহেব ডাক দিয়ে বলেন, আপনি আমার বাড়ির সামনে? ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়ে বললেন, কারি সাহেব, কোরআনের যে তেলাওয়াত আপনি করেছেন ওই তেলাওয়াতটা একটু আমাকে আবার শোনাবেন। কারি সাহেব বাবলু তেলাওয়াত শোনাবে আর মনে হয় তারে ছুরি দিয়া ফাড় দেবে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কারি সাহেব, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত মধুর, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত ভালো লাগে, আজকে বুঝি আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর একটা বার কি আমার সেই আয়াতটা তেলাওয়াত করে শোনানো যায় না? কারি সাহেব আবার তেলাওয়াত শুরু করলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যেই মাত্র কোরআনের তেলাওয়াত করেছে, কারি সাহেব তাকায় দেখতেছে ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া ঝর্ণার মতো চোখের পানিগুলো পড়তেছে। কারি সাহেব ডাক দেয়া বললেন, আপনি ডাকাতের সর্দার, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে দেখি আজকে আপনি কাঁদেন, আপনার চোখের পানি বের হয়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ ডাক দেয়া বলেন, কারি সাহেব, মানুষ আমারে কত রকম বুঝালো, কিন্তু কোনো বুঝ আমার জীবনে কাজে আসে নাই। কিন্তু আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার জীবন আজকে পরিবর্তন হয়ে গিয়েছে। জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি, আজকে যদি আপনার কোরআন তেলাওয়াত না শুনতাম হয়তো আরো বাকি জীবনটাও নষ্ট হয়ে যেত। মানুষের হক আমি মেরেছি, মানুষের হক আমি মেরে খেয়েছি, ডাকাতি করেছি, আল্লাহর হক মাফ করবে, কিন্তু কোনো বান্দার হক আল্লাহ মাফ করবে না। সূরা বাকারা 282 নম্বর আয়াত। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, কিন্তু কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা? 282 নম্বর আয়াত। 282 নম্বর আয়াত। এক আয়াত যদি আপনাদের সামনে আমি এখন তিলাওয়াত করি,
একটা আয়াত যদি তেলাওয়াত শুরু করি শেষ করতে করতে আধা ঘন্টা চলে যেতে পারে। এত লম্বা আয়াত। পৃষ্ঠা শুরুতে শুরু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। এই যে আয়াত শুরু হলো, পুরো একটা আয়াত, আয়াত শেষ হলো ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। পুরো আয়াতটাই আল্লাহ তাআলা নাজিল করলেন লেনদেনের ব্যাপারে। কিসের ব্যাপারে? লেনদেনের ব্যাপারে। কেন নাজিল করলেন? কারণ অন্য আয়াতের ভিতরে আল্লাহ বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবীজি, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যারা গুনাহ করে ফেলেছে, যারা অন্যায় করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর কাছে তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা যদি করতে পারে আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে আল্লাহর হক যদি নষ্ট করে ফেলেন, নামাজ যদি না পড়েন, রোজা যদি না রাখেন, এরপরে কোনো মিথ্যা কথা যদি বলে ফেলেন, এই সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন যদি তওবা করতে পারেন। জিনা করে ফেলেছেন, মদ পান করে ফেলেছেন, নেশা করেছেন, আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রাহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে, বান্দার হক কখনো আমার আল্লাহ মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে? কিয়ামতের ময়দানে মানুষ তাকায় দেখবি এক একজন মানুষের আমল নামায় নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, দান সদকা ছিল, এরপরেও মানুষ তাকায় দেখবে তার জীবনে কোনো আমল নামা তার কাছে নাই। মিজানের পাল্লায় দেখবে নেকামলের পাল্লাটা হালকা হয়ে গেছে। ওই ব্যক্তি চিন্তা করবে নেকামলের পাল্লা কেমনে হালকা হলো। তাকায় দেখবে 10,000, 20,000, 30,000 এক দোকান থেকে বাকি খেয়েছিল, একজনের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিয়েছিল, ওই জিনিসটা তারে ফিরে দেয় নাই, সেও দাবি মাফ করে নাই। বোনের হক নষ্ট করে দিয়েছিল, বোন তো তারে মাফ করে নাই। বোনের হক নষ্ট করে এরকম লোক আমাদের দেশে নাই নাকি? অভাব নাই। আমার দাদির কথাই যদি আমি বলি, আমার দাদির বিঘাকে বিঘা জায়গা ছিল, আমার দাদির ভাইরা সব নিয়ে গেছে, দাদির এক আনাও দেয় নাই। এখন দাদি এখনো কান্দে। এখন আমার দাদি যদি কান্দে, আমি ওয়াজ করে আমার দাদির ভাইদেরকে বোঝাইতে পারি না, আপনাদেরকে আমি আর কি বোঝাবো? তবে একটা দায়িত্ব আমার আছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বললেন নবীজি আপনার দায়িত্ব হলো আপনি মানুষকে উপদেশ দেন, আপনি মানুষকে কোরআনের ওয়াজ শোনান। কোরআনের আলোচনা শোনার কারণে মানুষ ভালো হবে, তাদেরকে পিটালে ভালো হবে না, পিটানোর কারণে মানুষ ভালো হয় না, বরং আরো খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের কারণে দাওয়াত ও তাবলীগ গিয়া অসংখ্য অগণিত চোর ডাকাত আল্লাহর ওলি হয়েছে, এরকম ঘটনা আছে না নাই? এই জন্য বলতে চাই, যত আজ শুনবেন এগুলো ভালো করে বাড়িতে নিয়ে যান। এগুলো এখানে রেখে গেলে ওয়াজের কোনো লাভ নাই, ওয়াজ বাড়িতে নিয়ে যান। আর যদি আপনি বাবা হয়ে থাকেন, ছেলেকে জায়গা দিয়ে দিলেন, মেয়েকে জায়গা দিলেন না, মেয়ের জায়গা ছেলেকে দিয়ে দিলেন। ছেলেকে দেওয়ার পর এই মেয়েটাকে বললেন তোমার জন্য দোয়া করে দিলাম। আপনি বাবা হয়ে তো এই কথা বলতে পারেন না, হক তো আপনি দিবেন না। হক দিয়েছেন কে? হক দিয়েছেন কে? হক দিয়েছেন আল্লাহ। আপনি কিসের দোয়া করবেন? দোয়া তো আপনি বাবা মা হিসাবে করবেন, এমনি করবেন। ঠিক না? ঠিক। দোয়া তো আপনি এমনি করবেন, তবে আগে তার হক দেওয়ার পরে তার জন্য দোয়া করতে হবে। ঠিক কিনা? হক দেওয়া নাই, বড় ভাই হয়েছেন, বছরকে বছর বোনের জমি ঘোরাচ্ছেন, বোনের জমি দেন না।
কোনো টেনশন নাই। যদি কোনো বোনেরা শোনে আপনাদের কোনো টেনশন নাই। এই দুনিয়াতে টাকার গরমে হয়তো বিচার হয় না, কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার আমার আল্লাহ কায়েম করবেন কি করবেন না? মানুষের হকের কারণে অনেক ইবাদত করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এত ইবাদত কিয়ামতের ময়দানে কাজে আসবে না যদি মানুষের হক মেরে খান, মানুষের বিরুদ্ধে গীবত করেন। এই জন্য মানুষের হক আমার আল্লাহ মাফ করবে না। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এত বড় অন্যায় আমি করেছি, এত বড় অপরাধ আর করেছি, যেই অপরাধ আমার আল্লাহ মাফ করতে পারে না। এই জন্য মানুষের হক নিয়ে নিলে পরে আবার তার হক ফেরত দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তবেই আপনার আল্লাহ মাফ করবে। এছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, এক নম্বরে তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ, দুই নম্বরে ওয়া রাসূলুহু, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। দুই নম্বরে আমাদের বন্ধু কে হবেন? আল্লাহর রাসূল। যেই নবীর কারণে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, সেই নবী আল্লাহর পরে আমাদের বন্ধু। এই জন্য নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। রাজি আছে না নাই? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বাংলাদেশে দেখবেন ব্যক্তিগত আক্রমণ আসলে আমরা অনেক সময় চুপ করে থাকি, আমরা কথা বলি না, প্রতিবাদ করি না। কিন্তু বাংলার জমিনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছেঁড়া হবে, ছাড় দেওয়া হবে না মুসলমান। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে আর চুপ থাকা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন সূরা হাদীদের, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আসো আমি আল্লাহরে ঋণ দিবা? আল্লাহরে ঋণ দিবেন, আল্লাহরে ঋণ দিব মানে আল্লাহ কি ফকির নাকি? হ্যাঁ, এখন আল্লাহরে ঋণ দিব মানে ঋণ তো আল্লাহ চাইলেন মানে আমার মসজিদে দাও, মাদ্রাসায় দাও, গরিব দুঃখীকে দাও, এটাই আমি আল্লাহকে দেওয়া হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর উত্তম প্রতিদান দান করব, সুবহানাল্লাহ। এখন এই কথাটা ইহুদি আবু বকর সিদ্দিকের সামনে বললেন। এতদিন ভেবেছিলাম মুহাম্মদ ফকির, এখন দেখি তার আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম না গরম? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত নরম মানুষ, তিনিও সহ্য করতে পারলেন না। তিনি কষা একটা থাপ্পড় মেরে দিলেন। যেই মাত্র মারছে থাপ্পড় পড়ে গেছে নিচে, কারণ এটা তো সাধারণ দেহের থাপ্পড় না, এটা ইমানের পাওয়ার। যেরকম ঠিক না বে ঠিক? সব থাপ্পড়ের পাওয়ারে হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক থাপ্পড় মারছে, পড়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করছে আরেকটা থাপ্পড় দিব, যদি উঠে আসে। এখন আর উঠে নাই, শুধু এইভাবে টেরা চোখে তাকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এরপরে ইহুদি চিন্তা করলো একটা প্যাচ লাগায় দেই, নবীর কাছে গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমারে থাপ্পড় মারছে। নবী বলেন, আবু বকর মনে হয় থাপ্পড় দেয় নাই, কারণ আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর তো বড় নরম মানুষ। থাপ্পড় মনে হয় আসাদহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর মনে হয় থাপ্পড়টা দিচ্ছে, কারণ শক্ত তো ওমর। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরকেও ভালো করে চিনি, আবু বকরকেও ভালো করে চিনি, আমার আবু বকরই থাপ্পড়টা দিয়েছে, এই বিচার আপনার করতেই হবে। নবীজি চিন্তা করলেন আবু বকর থাপ্পড় দিলে এমনি দেয় নাই, কিন্তু এরপরও নবীর বিশ্বাস হচ্ছিল না। বলল, ইহুদির যেহেতু তুমি ইসলামের কোর্টে এসেছো, বিচারের বেলায় মুসলিম ইহুদি সমান অধিকার পাবে, কোনো সমস্যা নাই, বিচার হবেই হবে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে একবার অনুমতি দেন, তার আরেকটা থাপ্পড় আমি দেই। সুবহানাল্লাহ। কোন নবীজি বলেন, আবু বকর, এতক্ষণ আমি বিশ্বাস করি নাই, এখন যখন তুমি আবার আসছো থাপ্পড় দেওয়ার জন্য, এখন আমার বিশ্বাস করতে আর বাকি নেই, আগের থাপ্পড়টা তুমি দিয়েছিলে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহকে থাপ্পড়টা আমি দিয়েছিলাম। নবীজি বলেন, আবু বকর কেন থাপ্পড় দিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে কথা বলেছে। আমি আবু বকর ব্যক্তিগত আক্রমণ করলে, আমার মারলেও আমি হয়তো কিছু বলতাম না, কিন্তু আপনি নবীর বিরুদ্ধে কথা বলেছে। ইহুদি সে তো এমনি মিথ্যাবাদী, এমনি দোষী, সুরি আবার সেনা জুরি। নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো গালি দেই নাই। নবী বললেন, আবু বকর তোমার কি সাক্ষী আছে নাকি? সাক্ষী নিয়ে আসো, ইসলামের কোটি সাক্ষীর দরকার আছে, সাক্ষী নিয়ে আসো। সাক্ষীর সাক্ষ্যতেই বিচার আজকে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষী নেই। সেখানে কোনো মুসলিম ছিল না। ওদিকে ইহুদির আরেকজন সাক্ষী আছে, একটা ইহুদি তার সাক্ষী আছে। যেহেতু সাক্ষী নাই, বিচারটা আবু বকরের বিরুদ্ধে চলে গেল রাইটা। নবীজি বললেন, বিচারের জন্য রেডি হয়ে যাও বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে যদি আমি কথা বলতে গিয়ে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে থাপ্পড় দিতে গিয়ে যদি আমার শাহাদাত বরণ করতে হয়, আমি শহীদি মৃত্যুতেও আমি আবু বকর রাজি আছি। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বিচার হবে। আবু বকরের বিরুদ্ধে আজকের রায় চলে গেল। কিন্তু আমার নবী তাকায় দেখতেছেন জিবরাইল আমিনের আগমন আমার নবীর দরবারে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মানুষের জন্য অন্য দুইজন সাক্ষীর প্রয়োজন হয়। আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনার সাহাবী, আল্লাহর প্রিয় বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব, এই ইহুদি আমি আল্লাহকে ফকির বলেছি, তোরা নিজেকে ধনী মনে করেছি। এটা সেই ইহুদি যে বলেছে, এটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি আল্লাহ শুনেছি। এবার বলেন, আমার আল্লাহর চাইতে উত্তম সাক্ষী আর হতে পারে নাকি? আর সাক্ষীর প্রয়োজন নেই। যেই কথা আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা সাধারণত নিজেদের বিপক্ষে কথা আসলে পরে আমরা চুপ থাকলে অসুবিধা নাই। আমাদের বাবা মা নিয়ে কথা বললে হয়তো আমরা চুপ থাকতে পারি, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উসিলায় ধর্ম পেলাম, যেই নবীর উসিলায় দ্বীন পেলাম, যেই নবীর উসিলায় ইসলাম পেলাম, যেই নবীর উসিলায় কোরআন পেলাম, সেই নবীকে জীবন দিয়া ভালোবাসার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম, 2 নম্বর বন্ধু হবে আমার রাসূল, 3 নম্বর হবে ইমানদার। লম্বা চোরা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীর সবচাইতে প্রিয় বন্ধু আমি আল্লাহ। কাফির বেঈমানেরা যখন এই কথা বলতে লাগলো, নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল? নবী যখন বললেন, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন তারা বলল, ঠিক আছে, তোমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানলাম আল্লাহ আপনি আল্লাহ রাসূল। আপনি একটা কাজ করেন, আপনি আমাদের ধর্মে কিছুদিন আসেন আর আমরা আপনার ধর্মে কিছুদিন যাই। মানে আপনিও কিছুদিন আমাদের সাথে মূর্তির পূজা করবেন আর আমরাও কিছুদিন আপনার সাথে নামাজ রোজা সব করব। নবী বললেন, ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, ইসলাম কখনো পরাজয় বরণ করতে পারে না। সুতরাং ইসলাম এমন নয় আজকে একদিকে কালকে একদিকে। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ, এখন হয়ে গেলাম বিএনপিটা ইসলাম নাকি? এটা হলো মুনাফিক। এগুলো কি?
লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, সুবিধাবাদ জিন্দাবাদ। দীর্ঘ 16 বছর অনেক লোককে আমরা দেখেছি যারা আওয়ামী লীগের 5টা গোলাম ছিল, এখন বলে আমরা ইসলামের পক্ষে আছি, এখন বলে আমরা বিএনপির পক্ষে আছি। একটাও জায়গা দেবেন না, তাদের কোনো জায়গা হতে পারে না। এতদিনও কোরআনের বিরুদ্ধে আইন চালু করতে চেয়েছে, এখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, আছে না নাই? তবে দলটা শুধু পাল্টাইছে। এতদিন সুযোগ গ্রহণ করছে তাদের, এখন সুযোগ গ্রহণ করতে চায় তাদের। কয়েকদিন আগে টাঙ্গাইলে এক প্রোগ্রামে গেলাম, লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী আসছে আমার আগে ওয়াজ করার জন্য। আয়েশা কয় আমার কোনো পাপ নাই, ইসলামের উপর দিয়ে কোনো লেবাস নাই। আমি বললাম ইসলাম নাই মানে ইসলাম তো পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। মসজিদে গেলেও ইসলাম আছে, খাইতে গেলে ইসলাম আছে, ঘুমাইতে গেলে ইসলাম আছে, চলতে গেলে ইসলাম আছে, গাড়িতে উঠলে ইসলাম আছে। জীবনে এমন কোনো জায়গা নাই যে জীবনে ইসলাম নাই। জীবনে যেখানেই যাব সেখানেই ইসলাম আছে না নাই? আমি বললাম যারা এতদিন আওয়ামী লীগের সুযোগ সুবিধা গ্রহণ করেছে, এরা এখন যে কথাই বলুক না কেন, কমপক্ষে কোরআনের ময়দানে এদের কোনো জায়গা হতে পারে না। কোন নাস্তিক কোরআনের ময়দানে কথা বলতে পারে না, কোন বেঈমান আওয়ামী লীগের বাচ্চারা কোরআনের ময়দানে কথা বলতে পারবে না, ঠিক না? ইসলামের শত্রুরা এতদিন পর্যন্ত ছিলা তাদের পক্ষে হয়ে কোরআনের আইন বন্ধ করতে চেয়েছ, এখনো কোরআনের আইন বন্ধ করতে আসবা। আল্লাহ এদের ব্যাপারে বলছেন জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা, জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে এই মুনাফিকগুলো যারা সুবিধাবাদ জিন্দাবাদ, যখন ইসলামের পক্ষে থাকলে দেখে সুবিধা তখন মাহফিল আইসা দোয়া চায়, আবার যখন দেখে বুটের দরকার তখন মন্দিরে গিয়ে উলু উলু করে আসে না নাই? এরকম লোকদের ব্যাপারে আল্লাহ বলেন ওগো নবীজি কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, কিয়ামতের কঠিন ময়দানে এদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে। এই মুনাফিক অনেক বন্ড হুজুর ছিল মুনাফিক, ওপর দিয়া তারা জব্বা পড়েছে, ওপর দিয়া তারা পাগড়ি পড়ছে। এখন নবীজির যুগের কথা যদি আমি বলি, জিবরাইল আলাইহিস সালাম লিস্ট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে মুনাফিকের লিস্টটি নবী দেখলেন। 1 নম্বরই যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, ওইটা দেখা যায় পাগড়িও পরে দাড়িও আছে, জুব্বাও আছে। নবী কই ও কেমনে মুনাফিক? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ মুনাফিকে উপর দিয়ে থাকে না, মুনাফিকই থাকে তলে তলে। এই যে আমাদের দেশে দেখবেন অনেক লোক আছে উপর দিয়ে অনেক ভালো সাজে, তল দিয়ে জনগণের ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এরকম মুনাফিক আছে না নাই? এদেরকে ভালো করে চিনেন, ভালো করে জানেন। দীর্ঘ 16 বছর কারাব আলেমদেরকে জেলে নিল, দীর্ঘ 16 বছর কারাব ওয়াজ মাহফিল গুলা বন্ধ করলো, দীর্ঘ 16 বছর কারা মসজিদ গুলা ভেঙ্গে তাদের নিজস্ব বাড়ি করলো, দীর্ঘ 16 বছর কারা আল্লাহর কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে চাইলো। এদেরকে এখন বাংলার জমিনে চিহ্নিত করার দরকার। এখন যদি চিহ্নিত না করতে পারেন এমন অন্ধকার রাত আসবে, আল্লামা সাইদি বলেছিলেন যার সবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং উপদেষ্টার ভিতরে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, ফারুকের মতো একটা নাস্তিক মার্কা কথা যেই ব্যক্তি বলেছে, তার কোনো উপদেষ্টা হিসেবে বাংলাদেশের জনগণ চায় না। তার উপদেষ্টা থেকে বাদ দেন। ডক্টর ইউনূস সাহেব আপনি বলেছিলেন এই দেশের জনগণ যা বলবে আমি তাই শুনবো, কোন ভুল হলে আমাকে ধরায় দিবেন। এখন তো আপনাকে আমরা ধরায় দিচ্ছি, এটা তো আমার কথা আমি বলছি না, বাংলাদেশের কোটি কোটি জনগণের আবদার এটা। যারা আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিল, এদেরকে আপনি কেমনে উপদেষ্টা বানালেন? যারা ইসলামকে দেখতে পারে না, যারা নাটক সিনেমা সারাদিন যাদের চিন্তাই হলো জেনা বেবিচার নিয়ে, যারা সমকামিতাকে প্রমোট করে, এরা বাংলার জমিনে মুসলমানের উপদেষ্টা হতে পারে না।
তাদেরকে বাদ দিয়ে দেন, আর নইলে বাংলাদেশে আবার আন্দোলন করবে জনগণ, আবার আপনারাও থাকতে পারবেন না। এই দেশের জনগণ এখন চাই কোরআন, এই দেশের জনগণ এখন চাই ইসলাম, এই দেশের জনগণ এখন চাই এই দেশের ভিতরে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, এটাই বাংলাদেশের সবার চাওয়া, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পক্ষে যারাই কথা বলে তারাই সত্য কথা বলে, এই জন্য প্রতিদিন আলোচনা করছে। ইউটিউব, ফেসবুক, টেলিভিশনে আপনি কি আলোচনা শুনতে পারছেন না? বাংলাদেশের মানুষ তাকে চায় না। এই জন্য নেতা হবে তিনি, ইসলামের পক্ষে কথা বলবেন যিনি, ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, নেতা থেকে লাথি মেরে সরায় দিতে হবে। যেরকম মুসলমান, ঠিক না বেঠে? কোরআন যে পড়তে পারে না সে নেতা হতে পারবে না। নেতা হওয়ার প্রথম শর্তই দিতে হবে আপনার কোরআন পড়তে পারা লাগবে। কি পড়তে পারা লাগবে? কোরআন পড়তে পারা লাগবে। কয়েকদিন আগে এক নেতা আমির হামজা সাহেবের স্টেজে এসে কোরআন তেলাওয়াত করতেছে ভুল। আমি টাঙ্গাইল দিয়ে এক মাহফিলে যাচ্ছিলাম, কোটটাই পরে একজন নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলেন, আমিও তার পিছনে গিয়ে নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলাম। তিনি পড়ছেন কুল হু আল্লাহু আহাদ। কি হবে? কুল আল্লাহু আহাদ। কই আহাদ মানে একক, আর কই আহাদুন মানে ওয়াদা। কত অর্থের দিকে একটু লক্ষ্য করেন, কি পরিবর্তন হয়েছে। এই একবার পড়লেই 10 পারা কোরআন খতমের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কিন্তু এটা যদি আপনি ভুল পড়েন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আমার নাম জুবাইর আহমদ তাশরিফ, আপনি যে আমার এখন তাশরিফ পেয়া, কি আমি খুশি হব না রাগ করবো? তো আল্লাহর কালাম যদি আপনি উল্টা পাল্টা পড়েন, আল্লাহ খুশি হবে না আল্লাহ রাগ করবে? সুতরাং কোরআন শরীফ যদি আপনি না পড়েন, আপনি নেতা হবেন কেমনে? নেতা হইল ইমাম। নেতাকে নেতা ইমাম, কিন্তু সেই ইমামরা আমরা চল্টু বল্টু মনে করি, হুজুর ইমাম, এটা কালেকশন করে কোন নাম চলবো খালি। কিন্তু আরব আমিরাত, মিডল ইস্টের প্রায় প্রত্যেকটা দেশে আমার জন্য ভিসা ফ্রি। আমি তো প্রায় সময় সেখানে যাই, কাতারে যাই। ওই দেশের ইমামদের দাম কত, ওই ইমামদের বিচারে ওই দেশ চলে। কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের প্রায় ইমামের পিছনে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। তাদের দাম কত, তাদের সাথে কি সিকিউরিটি গার্ড, তাদের বেতন কত বেশি, তাদের মর্যাদা কত বেশি। তারা শুধু ইমাম না, তারা ওই দেশের এক একজন মন্ত্রীর পদমর্যাদায়। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুসলমানের দেশ, কিন্তু হুজুর দেখলেই নাক সিটকা এরকম লোক আছে না নাই? অথচ সেই মোল্লা দিয়ে জানাজাও পড়াতে চাই। ও মুসলমান, এই জন্য ইমাম দেখলে, মুয়াজ্জিন দেখলে, আলেম দেখলে নাক ছিটকাবেন না। তারা যেই কথা বলে বুঝবেন সেটা আল্লাহর কোরআন থেকে এই কথা বলে। হ্যাঁ, তবে এই কথা মনে রাখতে হবে, এই দেশের ভিতরে যত আলেম আছে, আল্লামা মামুনুল হক সাহেব আজকে আসতেছে, আল্লামা তারেক মনোয়ার সাহেব, তিনিও যদি কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলে, সেই কথা আমরা মানতে পারি? এই যে মাওলানা সাদ সাহেব টঙ্গীর বিশ্ব ইস্তেমানে এত মারামারি, কত আলেমরা জীবন দিল, রক্ত ঝরাইল, এখনো তার ইচ্ছা, আসার ইচ্ছা, বাংলাদেশে আসার ইচ্ছা এখনো মিটে নাই। এখনো আরো মারামারি করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। অথচ সেই মাওলানা সাদ সাহেব 20 থেকে 30টি এমন কথা বলেছে, এর মধ্যে এটাও বলেছে ইমামতি করে যে টাকা নেই, এটা নাকি বেশ্যা নারী যেই টাকা নেয় এর চেয়ে নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট কথাবার্তা যে মাওলানা সাদ সাহেব বললেন, গোটা বিশ্বের অসংখ্য ওলামায়ে কেরামগণ তারে ফতোয়া দিলেন গোমরাহ। এই গোমরাহ লোক যদি আমাদের দেশে আসে, মানুষ ভালো হবে না, গোমরাহ হবে। আর ইলম তো ইবলিসের ছিল, ইবলিসের ইলম ছিল না? ইবলিসের চাইতে বেশি ইলম কি আমাদের নাকি? সেই ইবলিস তো গোমরাহ হয়ে গেছে। তাহলে এলেম বেশি হইলে যে মানতে হবে সেটা এরকম না। বড় আলেম হতে পারে, কিন্তু যেদিন থেকে আল্লাহর কোরআনের বাইরে চলে যাবে, সেদিন সে আলেম কেউ আর আমরা কোনোদিন মানবো না। যতদিন পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলবে আমরা মিলাবো, কোরআনের সাথে ঠিক আছে না নাই, কোরআনের সাথে ঠিক নাই, তার কথা কখনো শোনা যাবে না। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। তোমরা যেই মূর্তির সামনে মাথা নত করো, ওই মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা
تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب والمطلوب আল্লাহ বলছেন আমি আল্লাহকে বাদ দিয়া ওই মূর্তির সামনে যারা পূজা করে এদের মূর্তি কত দুর্বল আর একটা মশা মাছিও বানাতে পারে না এমনকি তাদের সামনে থেকে যখন দুধ কলা দেওয়া হয় তখন একটা মাছ এসে যখন তাদের সামনে দুধ কলা খায় আমাদের হাত কয়টা হ্যাঁ 2টা আর মূর্তির হাত হলো 10টা এই 10টা হাত দিয়েও তারা সেই মূর্তিটা মাছিরে সরাইতে পারলো না আল্লাহ বলেন দাউফাত তালিব ওয়াল মাতলুব ও মানুষ তোমরাও দুর্বল আর মূর্তি তোমাদের চাইতে আরো বেশি দুর্বল ঠিক কিনা জোরে কোন আমরা তো হাঁটতে পারি চলতে পারি আর ওই মূর্তিকে পিকআপ দিয়া করে মন্দিরে নেওয়া লাগে তাহলে আমরা সবল না মূর্তি সবল আমরা সবল আর মূর্তি দুর্বল আল্লাহ বলেন দাউফা এখন আল্লাহ বলেন দাউফাত তালিব তালিব মানে যে চায় আর মাতলুব মানে যার কাছে চাওয়া হয় আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া যার কাছে মানুষ চাই সেও দুর্বল আর যার কাছে চাই সেও দুর্বল একটা মাছিও তাড়াতে পারে না আর আমরা কত দুর্বল বেলেট দিয়া পুশ দিলে সাথে সাথে এখন জাগাই ব্রেক গাড়ি একটা উপর দিয়ে উঠাইলি শেষ ইন্নাস সাআতা আতিয়াতুন أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى আল্লাহ বললেন কিয়ামত আসবে এটা আমি আল্লাহ গোপন করে রাখলাম নবী বলেন কিয়ামতের অর্থ দুইটা একটা কিয়ামতে সুগরা আর একটা হলো কিয়ামতে কুবরা কিয়ামতে কুবরা হলো যেটা বড় কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার দেওয়ার পরে আর ছোট কিয়ামত নবী বলেন মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু যেদিন তুমি মরবা সেদিন থেকে তোমার কিয়ামত শুরু হয়ে যাবে অন্য হাদিসে নবী বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে অন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে ও মুসলমান মৃত্যুর সময় থেকে শুরু হয়ে যাবে আযাব আর গজব আর যদি ভালো মানুষ হন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আল্লাহর যদি ভালোবেসে যেতে পারেন নবীকে যদি ভালোবেসে যেতে পারেন কোরআনের পক্ষে যদি জীবনটা দিয়ে দিতে পারেন আমার আল্লাহ বলেন ফেরেশতারা তার জন্য জান্নাতের গালিচা বিছায় দাও তার জান্নাতের পোশাক পরায় দাও সেই ব্যক্তি হাজার হাজার বছর ঘুমাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুৎকার দিবে ওই ব্যক্তি উঠে বলবে কে আমার ঘুম ভাঙালো এত সুন্দর জীবন হবে মৃত্যুর পরের জীবন আর যদি কোরআনের বিরুদ্ধে চলেন দুনিয়াতে অশান্তি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও শেষ আখিরাতও শেষ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা ওই মূর্তির পূজা বাদ দাও ওই মূর্তি তোমাদেরকে কিছুই দিতে পারবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা না যেই মাত্র এই কথা বলেছে কাফিররা বলল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নাউযুবিল্লাহ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বাড়ি দেওয়া হবে গাড়ি নারী যা চাও সব দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব দিবা এই দুনিয়া तमाम পৃথিবীটা আমার দিয়া দিবা আর এটা তো সম্ভব যদি আমার এক হাতে আকাশের সূর্যটা এনে দাও আর এক হাতে আকাশের চন্দ্রটা এনে দাও তবু আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকব আল্লাহর কোরআনের বাইরে একটা সেকেন্ডের জন্য যেতে পারবো না জোরে কোন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন বাড়ি গাড়ি নারী কিচ্ছু নিলেন না যেই বাড়ি গাড়ি নারীর জন্য মানুষ পাগল পারা মানুষের সফলতাই বাড়ি গাড়ি নারীর ভিতরে তারা মনে করে কিন্তু আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো এরাই হলো প্রকৃত সফল কাম বলি সুবহানাল্লাহ এখন প্রকৃত সফল কাম জান্নাতে যাবেন কিভাবে এর যে গুণগুলো আল্লাহ বললেন 1 মিনিট 2 মিনিটের ভিতরে এসে তরজমা করে শেষ করে দিচ্ছি আজকে সময় নেই আমাদের এসে বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ওয়াল আসর এই যে ওয়াও এই ওয়াওটা হচ্ছে ওয়াও কাসমিয়া আসর মানে সময়
আল্লাহ বললেন সময়ের কসম, তার মানে সময়ের বড় দাম। এই সময় একদিন চলে যাবে, মানুষ আফসোস করবে এই সময় নয়, আরো সময় আছে, এই সময় নিয়ে যাবে সেই সময়ের কাছে, সেটা হচ্ছে কিয়ামতের দিন। সেটা কোন দিন? সেটা কিয়ামতের দিন। গুনাহ আপনি কেমনে করেন, গুনাহ করার সময় চিন্তা করবেন। এই যে সময় চলে যাচ্ছে, তার মানে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার সময় বড় বেশি না, বড়ই অল্প। নবী বললেন সমুদ্র থেকে একটা আঙ্গুল চুবানোর পরে, আঙ্গুলটা ওঠানোর পরে সব পানি পড়ে গেল, একটা মাত্র ফোঁটা পানি আঙ্গুলের সাথে লেগে রইল। ওই একটা ফোঁটা পানি যত কম, দুনিয়ার হায়াত তত কম। আর গোটা সমুদ্রের পানি যত বেশি, কিয়ামতের ময়দান থেকে হায়াত শুরু হবে, জান্নাতের হায়াতের কোনো শেষ হবে না। সুতরাং ওই দুনিয়ার চিন্তা করো, দুনিয়া মাজরাআতুল আখিরাত, দুনিয়া তোমাদের কর্মক্ষেত, এই সময়কে মূল্য দাও। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ পৃথিবীর ক্ষতিগ্রস্ত, চারজন মানুষ বাদ দিয়ে, চার শ্রেণীর মানুষ বাদ দিয়ে, যার ভিতরে 4 গুণ থাকবে, সেই সফল কাম কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর ঈমান এনে নাম আর আমল করে এটা বসে থাকলে হবে না, এটা অপর ভাইকে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? দিতে হবে। 4 নম্বরে এই দাওয়াত দিতে গেলে পরে হামলা, মামলা, জেল জুলুম আসবে, তা সহ্য করে নিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য পর্যন্ত যারা ধারণ করতে পারবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে আমার জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ দিয়ে দিলাম। এই জন্য আমরা যেন এই 4 গুণ ওয়ালা হয়ে আমরা যেন ধৈর্যের সাথে ঈমান আমল বাস্তবায়ন করে মানুষকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহর কাছে যেতে পারি, জান্নাতি হয়ে যেন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।